আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি দি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট অফ কর্পোরেশন লিমিটেড তরফ থেকে প্রকাশ হলো একটি নতুন নোটিফিকেশান বা নতুন একটি জবের আপডেট। তো সেক্ষেত্রে চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং দেখো WPDCL এর তরফ থেকে বলতে গেলে একটি পাওয়ার স্টেশনের জব, যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল মানে বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং, তো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে এটা হচ্ছে গভর্নমেন্টের জব। ঠিক আছে, কী কী ভ্যাকেন্সি আছে দেখো। মেকানিক্যাল, ঠিক আছে, মেকানিক্যাল দেখো এখানে তোমাদের প্রথম যেটা আছে ডিসিপ্লিন ভ্যাকেন্সি অ্যান্ড মিনিমাম এসেন্টিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বিটেক চেয়েছে এবং ডিপ্লোমা চেয়েছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের মেকানিক্যালের ক্ষেত্রে দেখো তোমাদের যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে তোমাদের 48টা তোমাদের পোস্ট আছে। ঠিক আছে, এবং তোমাদের ফুল 4 ইয়ার্স বিটেক অ্যান্ড বিই অ্যান্ড এমটেক যদি করে থাকো তো সেই ক্ষেত্রে, এবং বিএসসি যদি করে থাকো, বিটেক করে থাকো, এবং তোমাদের যে অ্যাপ্রুভ AICTE ফ্রম দ্য IIT NIT এইতে ইউজিসি কোর্স, ঠিক আছে, যদি করে থাকো তো IIT বা NIT কলেজ থেকে যদি তোমাদের যে AICTE যে অ্যাপ্রুভ যে সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে, তো এমটেক প্রোগ্রামিং মানে মাস্টার করে থাকো বা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে ফুল টাইম 4 ইয়ার্স তোমাদের বিটেক লাগছে, এখানে তোমাদের এমটেকও লাগবে। ঠিক আছে, বিএসসি তোমাদের ইউজিসি করতে তাহলে অ্যাপ্রুভ অফ দ্য AICTE। ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড হচ্ছে তারপর হচ্ছে ইনস্ট্রুমেশন দেখো, তারপর ইনস্ট্রুমেশন তারপর ফুল টাইম তোমাদের 4 বছর লাগবে বিটেক ডিগ্রি। ঠিক আছে, মাস্টার ডিগ্রি করে থাকো। ঠিক আছে, এখানে তোমাদের লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারির বিষয় বলে দিয়েছে, এখানে মেনশান করে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ সিভিল প্রোবেটন। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে সিভিল লাগছে, যেটা তোমাদের স্যালারি দিয়েছে 56,100 টাকা। ঠিক আছে, এবং তোমাদের এখানে 9টা পোস্ট আছে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR। ঠিক আছে, এখানে তোমাদের 56,100 টাকা 17টা পোস্ট আছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার IT এর ক্ষেত্রে কটা পোস্ট আছে? 18টা। একই ডিগ্রি সব লাগছে, এখানে তোমাদের বলে দিয়েছে। এখানে তোমার সেফটি অফিসার। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এখানেও তোমাদের বিটেক লাগছে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের বিষয় বলে দিয়েছে, দেখে নেবে। মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে কিছু ডিপ্লোমা মেকানিক্যাল, যদি ডিপ্লোমা মেকানিক্যাল করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং ফুল টাইম ডিপ্লোমা হতে হবে। ঠিক আছে, 3 বছরের ডিপ্লোমা হতে পারে। এবং হচ্ছে কেমিক্যালের ক্ষেত্রে হচ্ছে 25টা বিএসসি কেমিস্ট্রি যদি থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং হচ্ছে ড্রাগসম্যান মাধ্যমিকের পর যদি তোমরা ড্রাগসম্যান মেকানিক্যাল নিয়ে যদি তোমরা বা ড্রাগসম্যান সিভিল নিয়ে যদি তোমরা যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে CAD/CAM যদি তোমাদের নলেজ থাকে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে হচ্ছে 29,000 টাকা তোমাদের মাইনে দেওয়া হবে, এবং তোমাদের এখানে অনার্স গ্র্যাজুয়েট লাগবে। ঠিক আছে, যারা পাস কোড নয়। এবার হচ্ছে তোমাদের ফিটারের ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিকের পর তোমাদের কিন্তু তোমাদের 2 বছরের ফুল টাইম তোমাদের থাকতে হবে, এবং তোমাদের NCVT সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে তোমাদের ITI লাগছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে তোমাদের বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল এগুলো তোমাদের নয়। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, যেখানে তোমাদের কি কি সাবজেক্ট পড়াতে হবে কি কি তোমাদের এখানে বলে দিয়েছে। তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, নর্মাল জেনারেল গ্র্যাজুয়েশন যদি করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং হচ্ছে তোমাদের বেসিক পে ইন দ্য করসপন্ডিং দ্য অ্যালাওয়েন্স HR অফ মেডিকেল অ্যালাওয়েন্স ইলেকট্রিসিটি অ্যালাওয়েন্স এখানে তোমাদের কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এজ লিমিট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 32 ইয়ার্স 1/9/2025 হতে হবে, এবং 45 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো পোস্ট দিয়েছে, এখানে তোমাদের পোস্ট দিয়েছে সমস্ত কিছু 60টা পোস্ট আছে টোটাল। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি তোমরা পড়ে নেবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, এখানে তোমাদের কি লাগছে লোকোমোটার, এখানে তোমরা এগুলো পড়ে নেবে, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে, তোমরা পড়তে জানো তো তোমরা বেসিক্যালি পড়ে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের দেখো তোমাদের স্টার্ট ডেট 22/9/2025 ভ্যাকেন্সিটার আপডেট আসছে 13/10/2025 থেকে এইটা ওপেনিং হয়ে গেছে, ঠিক আছে, এটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, রিজেক্ট হয়ে গেছে। এর ডেট কিন্তু তোমাদের স্পন্সার ডেট যেটা আছে সেটা দিয়েছে, এখানে দেখবে, দাঁড়াও, তোমাদের ইন্টারভিউ হবে কলকাতায়, ঠিক আছে, আর সিবিটি টেস্ট হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, তোমাকে ওয়েটেজ মার্কস রাখতে হবে 70% সিবিটির, আর পার্সোনাল ইন্টারভিউ 100 নম্বরে হবে, সেটা 30%, তোমাকে 30% পেতেই হবে, মোট 200 নম্বর পরীক্ষা হবে, 200 নম্বর পড়তে তোমাকে ওয়েটেজ মার্কস বেসিক্যালি তোমাকে কত রাখতে হবে 100%, তোমাকে 100% পেতে হবে, ঠিক আছে, ইন্টারভিউটা তোমাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সিবিটি স্ট্রাকচার, দেখো তোমাদের জেনারেল অ্যাপটিটিউড, ঠিক আছে, জেনারেল জিএ, ইংলিশ, তারপরে হচ্ছে লজিক্যাল রিজনিং, ডাটা, এখানে তোমাদের 20 নম্বরে আছে, নো নেগেটিভ মার্কিং, এখানে তোমাদের কোনো এই পরীক্ষাতে তোমাদের নেগেটিভ মার্কিং দেয়নি, ভালো হয়েছে, ঠিক আছে। টেকনিক্যাল প্রফেশনাল নলেজ, তোমাদের তোমরা যে সমস্ত আইটিআই করেছো এবং ডিপ্লোমা করেছো, বিটেক করেছো, ঠিক আছে, তারা এখানে তোমাদের যেরকম ব্যাকগ্রাউন্ডের নলেজ আছে, কোয়ালিফাই নলেজ, সেই কোয়ালিফাই করতে হবে তোমাকে, 70 নম্বর তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আর তোমাদের 30 নম্বর হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল, মানে তোমাদের বাংলা ভাষায় একটা ট্রেস নেওয়া হবে, ঠিক আছে, তোমাদের সেইটা বলে দিয়েছে, আর কিছু নেই, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে, সিগনেচার এগুলো তোমাদের দিয়েছে। ফিজিক্যাল লিমিটেশন সিবিটি এখানে তোমাদের দিয়েছে, ওকে, ঠিক আছে, চলো আজকের টপিক করছি সকলে। আজ তোমাদের আর একটা কথা যে বেসিক্যালি তোমাদের থাকে যেটা, সেটা হচ্ছে তোমাদের এই যে ইন্টারভিউ কিভাবে তুমি ক্র্যাক করবে, ঠিক আছে, এর যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটা কিভাবে ক্র্যাক করবে, দেখো WBPDCL, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল WPP ভ্যাকেন্সির নাম ভুলে যাচ্ছে, দাঁড়া এক মিনিট, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট অফ কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। তো এইখানে তোমাদের WPDCL এর তরফ থেকে এটা ইন্টারভিউ কীভাবে ক্র্যাক করবে, তোমাদের সম্পূর্ণ তোমাদের ঘরে কী করতে হবে, তোমার যে সমস্ত যে বুকসগুলো আছে সেগুলো কিন্তু ফলো করতে হবে। এবার তোমার WPDCL এর যে বুকস পাওয়া যায়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল মানে বিভিন্ন ধরনের যে নন টেকনিক্যাল বুকসগুলো পারচেস হয়, মানে কলেজ থেকে যাবে, কলেজ থেকে যে তোমরা নর্মালি পারচেস করবে, তোমরা ইন্টারভিউয়ের জন্য তোমাদের ঘরে কিছু করতে হবে না, তোমাদের বেসিক্যালি তোমাদের ঘরে তোমাদের পার্সোনাল ডিটেল জানা হবে এবং তোমাদের ঘরে বলা হবে যে তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোথায় থাকো, তুমি কি করো, তুমি আগে কোনো জব করেছো কি না, প্রাইভেট কোম্পানিতে কাজ করেছো কি না, তুমি কোনো কাজ করেছো কি না, সেগুলো জিজ্ঞাসা করবে এবং তোমার থিওরি প্র্যাকটিক্যাল থেকে কিছু নলেজ তোমার কাছ থেকে জানবে যে তোমার তুমি এই জবটার জন্য তুমি কি বলবো, তুমি মেনলি সিমিলারলি তুমি এই জবটা করার যোগ্য আছো কি না সেটা তোমাকে কিন্তু ইন্টারভিউরা মানে যিনি ইন্টারভিউ নেবে তিনি কিন্তু এটা তোমার দেখবে, ঠিক আছে। আর কি এবার হচ্ছে তোমার
টেকনিক্যাল নলেজ দেখবে, তুমি যে সাবজেক্ট ধরো ডিপ্লোমায় বিভিন্ন ধরনের, যেমন ডিপ্লোমা মেকানিক্যাল আছে, ঠিক আছে, বেসিক্যালি সিভিল আছে, তোমাকে ধরা হলো যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ধরা হলো, বা তোমাকে হার্ডনেস মেটেরিয়ালের কোনো ভেহিক্যাল হার্ডনেস টেস্টিং, ইউটিএম মেশিনের এক্সপ্লেন করতে বললো, এগুলোই তোমার বেসিক্যালি থাকবে, আর কিছু নয়, ঠিক আছে। আর তারপরে আর কিছু নয়, এবার তোমাকে স্যালারি বিষয়ে অত জিজ্ঞাসা করবে না, যদিও জিজ্ঞাসা করে তো ইনক্রিজ স্যালারি যেটা বলেছে আপ টু, তোমাকে সেটা লেস দ্যান বলতে হবে, ঠিক আছে। তো বেশি হাই লেভেল বলতে যাবে না, তাহলে তোমার ইন্টারভিউ ক্র্যাক হবে না এবং ইন্টারভিউ তুমি ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের আজকের টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। এটা হচ্ছে 2025, এটা কী মাস? নভেম্বর শেষ হতে চলো, এবার আমরা ডিসেম্বরের ভেতরে ঢুকবো, আবার এই মাসটা কি নিয়ে আসবে কি জানি, ঠিক আছে। আর ইন্টারভিউ কিভাবে দিতে হয় অলরেডি ভিডিও বানানো আছে, তাও আমি বলে দিচ্ছি। ইন্টারভিউতে তোমার আই কন্ট্যাক্ট ঠিক রাখবে, আর বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে তোমার শরীরের যে অঙ্গি ভঙ্গি যে দৃষ্টিকরণ যেটা আছে ইন্টারভিউ, সেটা তোমার পুরোপুরি ল্যাঙ্গুয়েজ, হাত লাড়ালাড়ি, যেটা আমি যেমন লাড়াচ্ছি তেমন করলে হবে না, এরম করলে হবে না, ঠিক আছে। পুরো স্টেট বাই স্টেট তুমি ইন্টারভিউ পারপাস ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। দেন তারপরে তোমরা সেই ভিডিওগুলোকে দেখে তোমাদের বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ইন্টারভিউ দেওয়ার আগে তোমরা নিজে ফোনের সামনে, ক্যামেরার সামনে তোমার কম্পিটিটিভভাবে তোমরা যেমন আয়নার সামনে, যেমন তোমরা বলো আমি এই জিনিসটার জন্য করবো, এই জিনিসটা করতে পারবো, এই যে আয়নার সামনে বলো, তুমি সেম ক্যামেরা চালিয়ে, তুমি ধরো তোমার মোবাইলটাই তোমার কোম্পানির যে HR আছে বা কোম্পানির যে স্যার ম্যাডাম যারা থাকবে, তারা তোমার পার্সোনালিটি দেখবে, তোমার চলা বসা, চোখের যে অঙ্গি ভঙ্গি, তুমি এই দিকে ওই দিকে তাকালে হবে না, ওই লেফট সাইডে কী হচ্ছে, স্টেট বাই আই কন্ট্যাক্ট, ওকে। তো চলো আজকে টপিক এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।